হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু রুটেট পিডিএফ ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা রুটেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পরে ধরুন আমরা এই যে এখান থেকে গুগল থেকে যদি সার্চ দিয়ে আমরা HiPDF লিখে সার্চ দিলে আমরা এখান থেকে ধরুন এই যে HiPDF আমরা এই লিঙ্কে ক্লিক করেও আমরা সাইটে ঢুকতে পারি, অথবা সরাসরি আপনি এখানে অ্যাড্রেস বারে যদি লিখে দেন HiPDF.com বাস লিখে আমরা HiPDF এর সাইটে ঢুকতে পারি। বা ঢোকার পরে এখন আমাদের বলছে যে আমাদের পিডিএফ ফাইল আমাদের যে পেজগুলো থাকবে সেগুলো আমরা রোটেট করব। তো করার জন্য আপনি এই যে অল টুলসে চলে আসবেন। আসার পরে যে এডিট পিডিএফ অপশন আছে, এখান থেকে ধরুন এই যে রোটেট পিডিএফ আমরা এই অপশনের কাজটা দেখব। এখানে এই পিডিএফ রোটেট করা ছাড়াও আমরা কিভাবে পিডিএফ ফাইল আমরা এডিট করতে পারি, তাছাড়া আমাদের এই যে কনভার্ট আমাদের যে ওয়ার্ড থেকে আমাদের পিডিএফ এ, তারপরে জেপিজি, এক্সেল, পিপিটি, তো এই যে এখানে যে আমাদের এই বিভিন্ন যে ফাইলগুলো আছে এগুলো থেকে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি। এমনকি পিডিএফ থেকে আমরা ওয়ার্ড, জেপিজি, এক্সেল, পিপিটি এইসব এর উপর আমরা কীভাবে কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে আমাদের এই কনভার্টের যে বিষয়গুলো আছে, এডিটের বিষয়গুলো আছে, সেগুলো কীভাবে আমরা স্মল পিডিএফের মাধ্যমে করতে পারি, তারপর আমরা অ্যাক্টোবের ট্রিটারের মাধ্যমে করতে পারি, এমনকি আমরা যে উন্ডার শেপ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে করতে পারি, তার উপরে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। এখন তাইলে আমাদের আজকের এখান থেকে বলছি রুটেড পিডিএফ এর কাজটা করার জন্য আমরা এই যে রুটেড পিডিএফ অপশনে আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পর রুটেড পিডিএফ এর মধ্যে এখান থেকে আমাদের ফাইলটা দেখাইতে হবে। তো ফাইলটা আপনি এখানে ধরেন যে ইচ্ছা করলে আপনি চুজ করে যে দেখাইতে পারেন আপনার ডিভাইস থেকে, অথবা আপনি এই যে ড্রাগ ডট আপনি যে ফোল্ডার থেকে আপনি এবার টানটা ধরে নিয়ে এসে আপনি যদি এখানে ড্রাগ করে ডট করে দেন তাহলে ফাইলটা চলে আসবে। এছাড়া আপনার এই যে এখানে অপশন দেওয়া আছে ড্রপ বক্স বা আপনার ক্লাউড বা গুগল ড্রাইভ থেকে নিয়ে আসতে পারেন। তাই আমি আমার ড্রাইভ থেকে নিব, তাহলে চুজ ফাইলে ক্লিক করলাম। বা চুজ ফাইলে ক্লিক করার পর আপনার কোন লোকেশন আপনার ফাইলটা আছে সেই লোকেশন থেকে দেখাই দেবেন। তাহলে আমার এই যে ফাইলটা এই লোকেশন আছে, আমি পিডিএফ ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। আমার পিডিএফ ফাইলটা এখানে চলে আসলো। আসার সাথে সাথে আমার এখানে কয়টা পেজ, এই 3-5টা পেজ এখানে কিন্তু শো করছে। বাস এখন ধরুন আপনি এখান থেকে এই যে ধরেন পেজ রেঞ্জ, এখানে কিন্তু অল পেজ দেওয়া আছে, মানে সবগুলো পেজ কি রোটেট করবেন না আপনি কাস্টমার রোটেট করবেন। এখন অল পেজ দেওয়া আছে। এখন যদি মনে করেন আমি এখান থেকে যে লেফট রোটেট দেই, তাহলে এই সবগুলো পেজ কিন্তু লেফট দিকে রোটেট হয়ে গেছে। আবার যদি মনে করেন এখন আমি কি করি, আবার লেফট রোটেট দেই, তাহলে ধরুন কিন্তু এইভাবে হয়ে গেল। আবার যদি এখন আমি রাইট রোটেট দেই, তাহলে ডান দিকে রোটেট হয়ে গেল। আবার রাইট রোটেট দেই, আবার কিন্তু এরকম হয়ে গেল। দেখেন যদি এগুলা দিলে আমার কি হবে, মানে সবগুলো একসাথে লেফট রোটেট রাইট রোটেট হবে। কিন্তু আপনি এইভাবে চাই না, আমি চাই যে এখানে আমি কাস্টম ভাবে চাই। সেক্ষেত্রে আপনার কোন কোন পেজ দরকার সেটা আমি নিতে পারি। যেমন কাস্টমে গিয়া এখানে যদি আমি দেখাই দিলাম আমার কোন পেজ দরকার, ধরেন আমার 1 নম্বর পেজ দরকার, তারপর আমার 3 দরকার, আর আমার দরকার কত, ধরেন 5 দরকার। 1, 3, 5 এই 3টা পেজ শুধু আমার রোটেট হবে। তাহলে এখান থেকে 1, 3, 5 দেখানোর পরে যদি আমি লেফট রোটেট দিই, তাহলে ধরেন 1, 3, 5 এই 3টার এই যে 2 আর 4 কিন্তু হয় নাই। আবার যদি আমি এখানে রাইট রোটেট দিই, শুধু 1, 3, 5 রাইট রোটেট আছে। এভাবে আপনার কাস্টম ভাবে করতে পারেন। তো এই বিষয়টা তারপরে ধরেন এখন আমি যদি এখন এইভাবে না চাই, ধরেন আমি এখানে কি করে রাখলাম, ধরেন আমি এখানে অল পেজে রাখলাম। রাখার পরে ধরেন আমি এই যে এখান থেকে আমি যদি আমার এখান থেকে যাই আমি ইচ্ছা করলে করতে পারি। যেখানে আপনার ধরেন এই পেজটা করবেন, আপনি এই যে এখানে এটা ক্লিক করলেন, এটা রোটেট হইতেছে লেফট রোটেট। আবার যদি রাইট রোটেট দেয় এভাবে হইতেছে। আবার যদি মনে করেন এটা করবেন, আমি এইটা দিলাম, এটা হইলো। আবার এখানে যেটা দিলাম আমি এটা দিলাম, লেফট রোটেট হইলো। মানে এইভাবে আপনি প্রত্যেকটা পেজে যে আপনি ইচ্ছা করলে আপনার যেটা রোটেট করা দরকার আপনি করতে পারেন। অথবা এখান থেকে কাস্টম অল পেজ কি রোটেট করে সেটাও কিন্তু আমি দেখাই দিলাম। বাস এইভাবে আপনার যে দরকার আপনার এইগুলা রোটেট করার পরে লাস্ট আপনি এখানে কি করবেন, এখানে এই রুটেটটা আপনি এখানে এই রাখার জন্য আপনি এই রুটেটকে এটা সেভ করে দিবেন। দেখুন তো এটা জন্য সেভ করার আগে আমাদের এই যে এখানে গেলে কিন্তু আমরা এই যে একটা পিডিএফ এর মধ্যে যে পেজগুলো আসলো, এটা আপনি চান যে আপনার আরো কোনো পিডিএফ নিয়ে এসে আপনি একসাথে কি করবেন, রোটেট করবেন। তাহলে আপনি যে এখানে যে আপনি কোন জায়গা থেকে পিডিএফটা নিয়ে আসবেন, নিয়ে আসলে সেই পিডিএফ এর পেজগুলো এখানে চলে আসলে আপনি ইচ্ছা করলে একাধিক পিডিএফ এর পেজগুলো আপনি একসাথে রোটেট করতে পারবেন। সেটা আপনি অল পেজ দিয়ে বা কাস্টম ভাবে করেন বা আপনি এখানে যাই করেন, বাস একভাবে আপনার যেভাবে দরকার সেভাবে করার পরে লাস্টে এখান থেকে আমরা রোটেট অপশনে ক্লিক করবো। আমরা রোটেটে ক্লিক করি, বাস এখানে আমাদের প্রসেসিং হবে। বাস এখানে প্রসেসিং হওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। কেন হয়ে গেল, কারণ আমার এখানে যে অলরেডি আমার ওন্ডার শেয়ারের যে আমাদের আইডিটা এখানে লগ ইন করা আছে। আপনি কিন্তু কাজটা করতে গেলে আপনি যে ফার্স্ট টাইম করেন, তাহলে আপনি এখানে ওন্ডার শেয়ার আইডি চাইলে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে বা আপনি এখানে এই ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে আপনি এখানে সাইন ইন করে দেবেন। অথবা আপনার ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থাকলে এই ব্রাউজারে সেটাতে আপনি লগ ইন করতে পারেন। মানে আপনি ওন্ডার শেয়ারের এই বক্সটা দেখলে বুঝতে পারবেন। বা যখন আপনার এটা লগ ইন বা সাইন ইন করা হয়ে যাবে, তখন আপনার এখান থেকে ধরেন যে কি ডাউনলোড দিলে অটোমেটিক্যালি ডাউনলোডটা হবে। যে তোমার করা আছে এখানে কিন্তু অটোমেটিক হয়ে গেছে। বাস এই যে করা থাকলে আপনি এখানে গেলে বুঝতে পারবেন যে আপনার এখান থেকে কি দিয়ে করছেন, অ্যাকাউন্ট সেন্টারে গেলে। বাস এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন এই যে ফাইলটা আমি এটা যদি এখানে ক্লিক করি, ধরেন আমার এই যে ফাইলটা এখানে কিন্তু এই ধরুন রুটেট হয়ে গেছে পিডিএফ ফাইলটা। এখন আপনি ধরেন যে এখানে কিন্তু বাম পাশে দেখতে পারেন এই যে রুটেট যেগুলো করছেন, অর্থাৎ আপনি এই দিকে আসেন,
প্রথমটা আমরা করি না, তাহলে আমরা সেকেন্ডটা করছি, তারপর আমরা এই যেটা এটা করছি, এই যেটা আছে, তারপরে এগুলো আমরা করি না, মানে যেটাতে রোটেট করবেন দেখেন শো এখানে কিন্তু শো করে দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে। তারপর এটা ক্লোজ করে দিয়ে আমরা এখানে আসার পর আমি ধরুন এটা কিন্তু ডাউনলোড করছি, ডাউনলোড ফোল্ডার আসছে, এই যেমন ডাউনলোড করছে এটা। এখন টান দা ধরে যদি আপনার ব্রাউজারে নিয়ে দেন, আপনার এখানে টান দা ধরে এখন আমাদের এই যে এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমাদের ব্রাউজারে ছেড়ে দিলাম, এখানে ধরুন যে চলে আসছে, এই যে পেজগুলো দেখাচ্ছে যেগুলো রেড করছে। তো এটা হচ্ছে আমাদের এখানকার যে মেন বিষয়টা। তাহলে আমরা কি দেখলাম এখন, যে আমাদের HiPDF যে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলের যে পেজগুলো থাকবে সেগুলো আমরা রোটেট করতে পারি, সে টোটাল বিষয়টা আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু রোটেট পিডিএফ ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।